বন্ধুরা, আপনারা হয়তো অনেক ধরনের সেতু দেখেছেন এবং সেগুলোর উপর দিয়ে দ্রুত গতিতে গাড়িও চালিয়েছেন। কিন্তু আজ আমরা আপনাদের এমন কিছু সেতুর কথা বলতে যাচ্ছি যার উপর দিয়ে হাঁটতে গেলে বড় বড় সাহসী ও নির্ভীক মানুষেরও ঘাম ছুটে যায়। তবে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এই ধরনের বিপজ্জনক সেতুগুলি খুব আকর্ষণীয়, তাই তারা এগুলোর উপর দিয়ে হাঁটার এবং ভয়ের মজা নেওয়ার জন্য প্রস্তুত থাকে। আপনিও যদি অ্যাডভেঞ্চারের অনুরাগী হন এবং বিশ্বের 10টি সবচেয়ে বিপজ্জনক সেতু সম্পর্কে জানতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্যই। তাই এটি সম্পূর্ণ দেখুন এবং জানান যে এই সেতুগুলোতে যাওয়ার সাহস আপনার আছে কিনা। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ইউক্রেনের আইপি3 ব্রিজ। এটি ইউক্রেনের ক্রিমিয়া পর্বতের আইপি3 চূড়ায় নির্মিত এটি ঝুলন্ত সেতু। এটি ক্রিমিয়ার সবচেয়ে তীব্র বাতাসযুক্ত অঞ্চলগুলির মধ্যে একটি এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 4000 ফুট। এখানে তীব্র বাতাস বইবার কারণে এবং এত বেশি উচ্চতায় থাকার জন্য সেতুটি প্রায়শই দুলতে থাকে। এছাড়াও পা রেখে হাঁটার জন্য যথেষ্ট ফাঁকা জায়গায় কাঠ লাগানো হয়েছে। দুই প্রান্তে মোটা দড়ি আছে যা ধরে মানুষ হাঁটে। একটি দুলন্ত সেতুর উপর দিয়ে হাঁটা, যার নিচে গভীর খাদ এবং কখন পা ফাঁকা জায়গায় আটকে যায়, এই সব ভেবেই এই সেতুটির উপর দিয়ে হাঁটা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম মনে হয় না। সেই কারণেই আইপি3 ব্রিজকে সারা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুগুলির মধ্যে গণ্য করা হয়। বন্ধুরা, এর উপর দিয়ে হাঁটা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নয়। কেবল কিছু দুঃসাহসী মানুষই এখানে যাওয়ার সাহস করে। চীনের গ্যাপ ব্রিজ। আসলে চীনে অনেক বিপজ্জনক সেতু তৈরি করা হয়েছে, যেমন এই কাঁচের সেতু, যার সম্পর্কে হয়তো আপনি শুনেছেন এবং এটিকে অনেকেই সবচেয়ে বিপজ্জনক মনে করে। কিন্তু আমরা আপনাদের এর থেকেও বেশি বিপজ্জনক ও ভীতিকর একটি সেতুর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। এটির নাম হল গ্যাপ ব্রিজ। এটি মাটি থেকে 500 ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে, যার উপর দিয়ে হাঁটতে গেলে আপনাকে নিজের জীবন হাতে নিয়ে চলতে হবে। হ্যাঁ বন্ধুরা, কারণ এর মাঝে মাঝে বড় বড় ফাঁক তৈরি করা হয়েছে, যা পার করা দুর্বল হৃদয়ের মানুষের জন্য একেবারেই সহজ নয়। এই ফাঁকগুলো শুধু কোনো সাহসী মানুষই পার করতে পারে। অনেকেই এখানে গিয়ে প্রথম ধাপ থেকেই ফিরে আসে, কারণ এই সেতুর উপর ধরে হাঁটার জন্য কোনো রেলিং বা দড়ি জাতীয় কিছু নেই। যদিও পর্যটকদের নিরাপত্তার জন্য তাদের পিঠের সাথে সেফটি বেল্ট বাঁধা হয়, যার ফলে তারা নিচে পড়ে যেতে পারে না, তবুও এই সেতুর উপর দিয়ে হাঁটা সবার পক্ষে সম্ভব নয়। বিশেষ করে দুর্বল হৃদয়ের কেউ হলে এখানে একেবারেই যাবেন না, অন্যথায় আপনার হৃদযন্ত্রের ক্রিয়াও বন্ধ হয়ে যেতে পারে। সোচি স্কাই ব্রিজ, রাশিয়া। এটি রাশিয়ার সবচেয়ে বড় সেতু এবং এমন সেতু হয়তো আপনি আগে কখনো দেখেননি। এটি রাশিয়ার সবচেয়ে লম্বা ঝুলন্ত পায়ে হাঁটা সেতু, যা 449 মিটার লম্বা ও 224 মিটার উঁচু। এই সেতুর বিশেষত্ব হল এটিকে পার করার জন্য আপনাকে অনেকগুলো সিঁড়ি চড়তে হবে, কারণ এর উপর 627টি ধাপ তৈরি করা হয়েছে। এছাড়াও সেতুটি খুবই সরু এবং এখান থেকে নিচে তাকালে কালো ঘন জঙ্গল, নদী এবং বুক কাঁপানো উচ্চতা দেখা যায়, যা নিজেই সবচেয়ে বিপজ্জনক অভিজ্ঞতা। তাই যদি আপনার বেশি উচ্চতা থেকে ভয় লাগে এবং আপনি এই সেতুটি পার করতে চান, তবে এখানে যাওয়ার আগে আপনার জীবন বীমা অবশ্যই করিয়ে নিন, কারণ কে জানে যে আপনি এখান দিয়ে পার হয়ে হয়তো আর ফিরতেও পারবেন না। রয়্যাল জর্জ ব্রিজ, ইউএসএ। রয়্যাল জর্জ ব্রিজ হল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ঝুলন্ত সেতু, যা কলোরাডোতে 1929 সালে তৈরি করা হয়েছিল। এই সেতুর মোট দৈর্ঘ্য 1260 ফুট। আর্কেনসাস নদী থেকে এর উচ্চতা 956 ফুট। এই সেতুটি এখানে আসা পর্যটকদের উপত্যকার দৃশ্য দেখানোর জন্য তৈরি করা হয়েছিল। এই সেতুতে 50 বছর পর্যন্ত কোনো বাতাসে তার লাগানো হয়নি, যার কারণে প্রত্যেকেই এর ওপর দিয়ে যেতে ভয় পেত। আজও এত উচ্চতায় যখন তীব্র বাতাস বয়, তখন এই সেতুটি দোলনার মতো দুলতে থাকে, ফলে মানুষ এর উপর দিয়ে হাঁটার সাহস পায় না, কারণ মনে হয় যেন এই সেতু আপনাকে সাথে নিয়ে খাদে উল্টে যাবে। আর এই বিষয়টি অনেক অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের খুব পছন্দ, তাই প্রতি বছর এখানে অনেক অ্যাডভেঞ্চার অনুরাগী আসেন এবং অ্যাডভেঞ্চারের মজা নেন। হ্যাঙ্গিং ব্রিজ অফ ঘাসা, নেপাল। নেপালে ঘাসা নামের একটি ছোট গ্রাম আছে, যা শহর থেকে সংযোগ করার জন্য দুটি উপত্যকার মাঝখানে হ্যাঙ্গিং ব্রিজ অফ ঘাসা তৈরি করা হয়েছে। এই সেতুটির মোট দৈর্ঘ্য 343 মিটার এবং এর উচ্চতা প্রায় 135 মিটার। এটি খুবই সরু ও সংকীর্ণ সেতু, যা এত হালকা যে জোরে বাতাস বইলে পুরো সেতুটি নড়তে থাকে। এছাড়াও সময়ের আঘাত সহ্য করার কারণে এর অবস্থা বেশ জরাজড়িত হয়ে পড়েছে। এই সেতুটি দড়ি এবং তারের সাহায্যে তৈরি করা হয়েছিল, এমন পরিস্থিতিতে যখন কোনো মানুষ এর উপর দিয়ে হাঁটে, তখন ভয়ে তার প্রাণ নষ্টগত হয়। হাই সাসপেনশন ব্রিজ, চীন। এই হাই সাসপেনশন ব্রিজটি চীনের ইউনান প্রদেশের জিশৌ শহরের কাছে G65 বাও মাওমিং এক্সপ্রেসওয়ের উপর তৈরি করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও ভীতিকর সেতুগুলির মধ্যে একটি। এই সেতুটি 336 মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে, যা বিশ্বের 13তম সবচেয়ে উঁচু এবং দীর্ঘতম টানেল টু টানেল সাসপেনশন ব্রিজ।
এত উচ্চতায় দ্রুত গতিতে আসা গাড়ি, তীব্র বাতাস এবং নিচে গভীর খাদ মানুষের হৃদয়ে ভয় জাগায়। এই সেতুর উপর দিয়ে যাওয়ার সময় নিচে তাকালে বিষাদ ঘন জণ্ডল দেখা যায়, যা সন্ধ্যা বা রাতের বেলায় আরও ভয়ঙ্কর ও ভীতিকর মনে হয়। এমন পরিস্থিতিতে যদি আপনি এই সেতুর উপর দিয়ে লং ড্রাইভের মজা নিতে যান, তবে আমাদের পরামর্শ হলো যে আপনি নিচে একেবারেই না তাকান। ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ, কানাডা। যদি সত্যি বেশি উচ্চতায় উঠলে আপনার পা কাঁপতে শুরু করে, তবে কানাডার ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ পার করা আপনার জন্য কোনো দুঃস্বপ্নের চেয়ে কম মনে হবে না। এই সেতুটি 450 ফুট লম্বা এবং এর উচ্চতা 230 ফুট, যা ক্যাপিলানো নীল নদীর উপর ঝুলন্ত অবস্থায় আছে। এই সেতুর উপর দিয়ে হাঁটার সময় এটি এতটাই দোলতে ও কাঁপতে থাকে যে বড় বড় সাহসী মানুষেরও হৃৎস্পন্দন বেড়ে যায়। 2012 সালের 2রা জুন এখান থেকে এক 31 বছর বয়সী পর্যটকের পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল। তারপর থেকে খুব কম লোকই এটি পার করার সাহস যোগায়। আপনি যদি অ্যাডভেঞ্চারের অনুরাগী হন এবং এটিকে পার করা সাহস করে জানো, তবে মনে রাখবেন এই সেতুটি বেশ সরু, বেশ উঁচু এবং বেশি দুলন্ত, তাই নিজের মনকে শক্ত করে তবেই যান। ক্যারিকিরে ড্রপ ব্রিজ, নর্দার্ন আয়ারল্যান্ড। নর্দার্ন আয়ারল্যান্ডে অবস্থিত এই সেতুর উচ্চতা 30 মিটার এবং দৈর্ঘ্য 20 মিটার। এটি পাহাড়ের একটি অংশকে অন্য পাহাড়ের অংশের সাথে যোগ করার জন্য তৈরি করা হয়েছিল। এই সেতুটি 1755 সালে স্যামন মাছ শিকারীরা দড়ি ও কাঠের সাহায্যে তৈরি করেছিলেন। এর মালিকানা এবং রক্ষণাবেক্ষণ ন্যাশনাল ট্রাস্টের হাতে আছে। এই সেতুটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। কারণ কিছু মানুষের মতে এই সেতুর উপর দিয়ে হাঁটা সহজ, একদিক থেকে অন্যদিকে যেতে 30 মিনিটের মতো সময় লাগে এবং দৃশ্যগুলি বেশ বিস্ময়কর। আবার কিছু মানুষ বলেন যে একবার যখন আপনি দড়ি ছিঁড়ে যাওয়ার কথা ভাবতা বন্ধ করে দেন, তখন এই সেতু পার করা আরও সহজ হয়ে যায়। তবে এই সেতুটি বেশি উচ্চতা এবং সরু হবার কারণে দোলনার মতো দুলতে থাকে, যা দুর্বল হৃদয়ের মানুষের প্রাণ নষ্টগত করে তোলে। এই কারণেই সারা বিশ্ব থেকে বিপদের সন্ধানে থাকা মানুষেরা এই সেতুর ওপর দিয়ে হাঁটার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ সংখ্যায় আসে এবং এত উচ্চতায় দুলন্ত সেতু পার করে অ্যাডভেঞ্চারের মজা নেয়। ট্রিফট ব্রিজ, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে অবস্থিত এই সেতুকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুগুলির মধ্যে গণ্য করা হয়। এটি দুটি হিমবাহকে একটি অপরটির সাথে যুক্ত করার কাজ করে। ট্রিফট ব্রিজ সুইজারল্যান্ডের গ্যাডম্যানে ট্রিফট জি লেকের উপর তৈরি একটি ঝুলন্ত পায়হাঁটা সেতু। এর মোট দৈর্ঘ্য 170 মিটার এবং এর উচ্চতা প্রায় 100 মিটার। এই সেতুতে একবারে 5-6 জন মানুষই পার হতে পারে। এই সেতু পার করা নিজের জীবনকে বিপদের মুখে ফেলাচ্ছে কম নয়, কারণ সেতুটি খুব সরু, যা হাঁটার সময় দুলতে থাকে। এই কারণেই বড় বড় সাহসী মানুষও এর উপর দিয়ে চলতে ভয় পায়। ডেবা মাউন্টেন ব্রিজ। এই সেতুটি দেবা পাহাড়গুলিকে একটি অপরটির সাথে যুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল। যদিও উঁচু পাহাড়ে কাঠ দিয়ে তৈরি এই সরু সেতুতে হাঁটা কোনো ভয়ঙ্কর বিপদের চেয়ে কম নয়, আর উচ্চতা থেকে যারা ভয় পান তাদের এর থেকে দূরে থাকা উচিত। কাঠ দিয়ে তৈরি এই সেতুটি সময়ের অনেক আঘাত সহ্য করার কারণে জরাজরিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপে আপনাকে এই ভয় তাড়া করে বেড়াবে যে আপনি এর নিচে খাদে পড়ে না যান। তো বন্ধুরা, এগুলো ছিল বিশ্বের 10টি সবচেয়ে বিপজ্জনক সেতু। আপনি এদের মধ্যে কোন সেতুতে যেতে চান এবং কোন সেতু আপনার অ্যাডভেঞ্চার ট্রিপের অংশ হতে পারে, আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। এবং যদি এই অ্যাডভেঞ্চার ভ্রমণটি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। সেই সাথে আমাদের দ্য ফ্যাক্ট পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে নিন, যাতে অ্যাডভেঞ্চারপূর্ণ এমন প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন।